ইরানের উপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল ধরে রাখা হতে পারে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ নিয়ে আলোচনা থেমে যাওয়ায় চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। এ অবস্থায় বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগে আরও বাড়ছে দাম। জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় আগের দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছিল। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকিতে শুক্রবার আবারও তেলের দাম বেড়েছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল 7:30টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দাম 9 সেন্ট বা 0.1% বেড়ে ব্যারেল প্রতি $87.18 উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম 4 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $81.29 দাঁড়িয়েছে। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র জানায় ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল ধরে রাখা হতে পারে। একই সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থেমে যাওয়ায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংবাদ মাধ্যম নিউজম্যাক্সের অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আরও ঘোষণা আসতে পারে। তিনি বলেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এমন কিছু পদক্ষেপ নেওয়া হবে যার নজির আগে দেখা যায়নি। ইরানের সঙ্গে সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও সীমিত রয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% সংঘাত শুরুর আগে এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে এবং জ্বালানির দামও চাপের মুখে পড়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে সাম্প্রতিক নিয়োগ পাওয়া ইরানের আধাসামরিক বাহিনী বাসিজে প্রধান হোসেন তাইয়েব বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ। এদিকে ইরানকে ঘিরে সংঘাত ও সরবরাহ সংকটের আশঙ্কা দাম বাড়াচ্ছে। অন্যদিকে তেলের চাহিদা কমে যাওয়ার পূর্বাভাস ও যুক্তরাষ্ট্রে মজুদ বাড়ার তথ্য দাম বাড়ার ওপর চাপ তৈরি করছে। মিরাজ মিজু, নাগরিক।